প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই গ্রামে আছে বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন ধরনের পশু পাখি আছে, অনেক সুন্দর সুন্দর ফসল ও কৃষি জমির ধান। আর এইদিকে কিন্তু সবকিছু মিলিয়ে সুন্দর আমাদের গ্রাম। সোয়েব রিয়ান, আমার এই ভিডিওর মাধ্যমে গ্রামের কিছু সুন্দর পরিবেশ দেখতে পারবেন। গ্রাম আসলে কি কি নিয়ে গঠিত সেগুলোই দেখতে পারবেন। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাই ফুল দেখে যাবেন। আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে যদি আলোচনা করি তাহলে কিন্তু গ্রামের চেয়ে সুন্দর আর কিছুই হয় না। আরো রয়েছে গ্রামের মাঝখানে একটা দুইটা স্কুল, সুন্দর সুন্দর পরিবেশ, রাস্তা, কাঁচামাটির রাস্তা। এই রাস্তাগুলো কিন্তু একদম হেঁটে যেতে অনেকটাই মজা লাগে। শহরের তুলনায় গ্রামের রাস্তাগুলো কিন্তু মাটির বেশিরভাগ হয়ে থাকে। তাছাড়া সারা বাংলাদেশে যে সবজির চাহিদাগুলো মেটানো হয় তা কিন্তু গ্রাম থেকে নেওয়া হয়। গ্রামে এক কথায় বলতে গেলে সব ধরনের জিনিস চাষ করা হয়, সব ধরনের জিনিস গ্রামে পাওয়া যায়। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে তুলনা কিন্তু আর কিছুরই করা যায় না। এখানে আছে পাখির কোলাহল শব্দ আর বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আপনি কখনোই দেখতে পারবেন না গ্রামে আসে ছাড়া। তাছাড়া গ্রামের মানুষগুলো কিন্তু শহরের তুলনায় অনেকটাই সহজ সরল হয়ে থাকে। তারা সব সময় নিজের কাজে সবাই ব্যস্ত থাকে। তারা কিভাবে কাজ করে দুমুঠো ভাত খেতে পারবে সেই কাজেই কিন্তু তারা ব্যস্ত থাকে সব সময়। শহরের মানুষ যারা আছে তারা কিন্তু কোনো শাকসবজি একদম তাজা খেতে পারে না। গ্রামের মানুষ কিন্তু একদম তাজা তাজা শাকসবজি ক্ষেত থেকে তুলে নিয়ে এসে রান্না করে খায়। তার জন্যই কিন্তু গ্রামের মানুষের অত অসুখ বেশি হয় না। আমাদের বাংলাদেশের জাতীয় ফল কিন্তু কাঁঠাল, আর এই কাঁঠাল কিন্তু গ্রামে সচরাচর সব জায়গায় দেখা যায়। শহরে কিন্তু এরকম কাঁঠাল আপনারা কোনো জায়গায় দেখতে পারবেন না। যারা এখনো গ্রামে আসেননি তারা যদি একবার গ্রামে আসেন গ্রামের মায়ায় পড়ে যাবেন। তারপর কিন্তু গ্রাম ছেড়ে শহরে চলে যেতে চাইবেন না। গ্রামে আরো রয়েছে ছোট ছোট দোকানপাট। এই দোকানপাটগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হয়। আর একটা কথা হচ্ছে গ্রামের সবাই কিন্তু মোটামুটি গরু পালন করে থাকে। প্রত্যেক গৃহস্থের বাড়িতেই কিন্তু গরু রয়েছে। আর তারা কিন্তু এই গরুগুলো সুন্দর করে লালন পালন করে বড় ঈদে কোরবানির সময় বিক্রি করার জন্য। আর এই গরুগুলো কিন্তু কোরবানির ঈদে অনেক বেশি দামে বিক্রি করা হবে। তাই বলি কি, যারা শহরে থাকেন তারা একবার হলেও গ্রামে এসে ঘোরাফেরা করে যাবেন। গ্রামের মধ্যে এমনও কিছু দেখার জিনিস রয়েছে যেগুলো আপনারা কখনো দেখেন নাই। আমার ভিডিওতে সবকিছু আমি তুলে ধরতে পারলাম না। একদম গাছগাছালিতে ভরা, বাঁশের জারে ভরা কিন্তু আমাদের গ্রামের সব জায়গায় মোটামুটি বাঁশের জার কিন্তু দেখা যায়, বাঁশ গাছ দেখা যায়। এইদিকে কিন্তু অনেকগুলোই শাকসবজি চাষ করা হয়েছে, ফলনটা মোটামুটি ভালো হয়েছে। অবশেষে আরেকটা কথা বলি, গ্রামের সৌন্দর্যের সাথে কোনো জিনিসের তুলনা করে কিন্তু যাবে না, কারণ গ্রামের সৌন্দর্যের মতো অনেক সৌন্দর্য আপনারা কোনো জায়গায় দেখতে পাবেন না। তো গাইস, আমার ভিডিওটা ফুল দেখার জন্য সকলকে ধন্যবাদ। এরকম ভিডিও মাঝে মাঝে আমার পেজে পাবেন, তার জন্য কিন্তু অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন।